রাত এখন প্রায় 12টা। আমরা চলেছি একটি নির্জন পাহাড়ি হিল স্টেশনে। শহর থেকে প্রায় অনেকটাই দূর। হঠাৎ প্ল্যান হওয়ায় আগে এখানে থাকার ব্যবস্থা কিছু ঠিক হয়নি। ওহো, ভুলেই গেছি আপনাদের বলতে, আমি হলাম অনিমেষ, পেশায় একজন ডাক্তার। আর ইনি হলেন সৌম্যবাবু, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিদেশি চাকুরিরত। এনার হঠাৎই দেশে ফেরার আনন্দেই একদিনের মধ্যে হুট করে বেরিয়ে পড়ার এই প্ল্যান। ইনি হলেন স্মৃতি, ইনিও কর্পোরেট সেক্টরে রয়েছেন। আর ইনি রাহুল, তিনি তার বাবার বড় ব্যবসা সামলান। আর ইনি হলেন পল্লবী, গ্রামের স্কুলে বাচ্চাদের পড়ান। এই হলাম আমরা 5 বন্ধু। সেই ছোট থেকে এখনো পর্যন্ত পেশার খাতিরে দূরে দূরে থাকলেও আমাদের বন্ধুত্ব কিন্তু অটুট। বাহ বাহ, এতক্ষণে ট্রেনটা এসে পৌঁছলো তাহলে। ধুর, গরুর গাড়িও বোধহয় এর চেয়ে দ্রুত চলে। আগে এখন রাতে একটা হোটেল পেলে হয় এখানে। তোদের তো সব হুজুকে ঘোরার প্ল্যান হয়। ভাই অনিমেষ, এই ঠান্ডা পাহাড়ি এলাকায় রাত বিরেতে কোনো মানুষই যেখানে থাকে না সেখানে হোটেল। চাপ নিস না তো ভাই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে তো। চল চল দেখি আগে। স্টেশন মাস্টারের ওই ঘরটায় আলো দেখা যাচ্ছে না, ওনাকে জিজ্ঞেস করে দেখি চল, আশেপাশে কোনো হোটেল আছে কিনা। এই যে শুনছেন, কেউ আছেন? কে? একটু বাইরে আসুন না। বলছি, আশেপাশে কোথাও একটা হোটেল পাওয়া যাবে? আশেপাশে কোথাও নেই, তবে কি? এখান থেকে 4-5 কিলোমিটার দূরে একটা ডাক বাংলো আছে, ওখানে গেলেও যেতে পারেন। আজ তো আবার সেই পূর্ণিমা। আজও পাবলিক মাইন্ড, কোথায় কি ঠিকানা কিছু না বলেই দরজাটা বন্ধ করে দিল। দাদা বাবুরা কোথায় যাবেন? হ্যাঁ, আপনি? আমার অটো বাইরে দাঁড়িয়ে আছে, আসুন দেখি পৌঁছে দেই আপনাদের। ডাক বাংলোতে যাবেন তো? আপনি কি করে জানলেন? চলুন চলুন, এই আয় তোরা। পল্লবী, কি আজব না, এত রাতে যেখানে কোনো লোকজন নেই সেখানে এই অটোওয়ালা কোথা থেকে এলো? উফ, বেশি ভাবিস না তো, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। এখন একটা থাকার জায়গা পেলেই বাঁচি। নিন দাদা বাবুরা, নিয়ে পড়ুন। এই যে আপনাদের ডাক বাংলো চলে এসেছে। মনে তো হয় না এখানে কোনো মানুষ থাকে। আমার তো কিরকম গা ছমছম করছে। সাবধানে থাকবেন। অটোওয়ালাটা কোথায় নিয়ে এলো রে? চল না, ভেতরে তো আগে যাই। দেখ আগে, এত রাতে ভেতরে কেউ জেগে আছে কিনা। ডাক বাংলোটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, ব্রিটিশ আমলের। দূর ছাড় তো, ব্রিটিশ আমল হোক আর যাই হোক, রাতটা কাটিয়ে দিতে পারলেই হবে। কি চাই?
আচ্ছা, আপনাদের এখানে রাতে থাকার জন্য দুটো রুম পাওয়া যাবে? এ কি? এই, কোথায় কোথায় গেল? কোথায়? আসুন। রিসেপশনিস্টের কথায় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর তার পিছু পিছু আমরা 5 জন দোতলায় উঠে যেতে যেতেই দেয়ালে টাঙানো বিভিন্ন ভয়ঙ্কর ছবি ও জীবজন্তুর ঝোলানো মাথা এসব দেখেই সবার মধ্যে কেমন যেন একটা অস্বস্তিকর ভাব চেপে বসল। দোতলায় সিঁড়ির মুখে একটি অন্ধকার ঘরের সামনে করিডোরে আমরা একটি ভদ্রলোক ও ভদ্রমহিলাকে মুখোমুখি দাঁড়িয়ে গল্প করতে দেখলাম। তাদের রুমের 2টো রুম পরেই পাশাপাশি 2টো রুম লোকটি আমাদের ইশারা করে দেখিয়ে দিল। আমরা রুমে ঢুকতেই পিছন ফিরে দেখি লোকটি সমেত দম্পতি হঠাৎ উধাও। ইস, কি নোংরা চারিদিক। স্মৃতি শোন, এখন এত ভেবে লাভ নেই, চল হাত পা ধুয়ে শুয়ে পড়ি। এই বলে পল্লবী ওয়াশরুমে যায়। বাথরুমের লাইটটা হঠাৎ দপদপ করতে শুরু করে। বেসিনের কলটা খুলে দেওয়ালে টাঙানো আয়নার দিকে তাকাতেই কিরে, কি হয়েছে পল্লবী? কেন তুই দেখতে পাচ্ছিস না আমার মুখ? রক্ত। কেন, কি হয়েছে তোর মুখে? রক্ত? রক্ত কোথায়? এখানে তো ছিল। বাদ দে তো, অত চিন্তা করার কিচ্ছু নেই। চল গিয়ে শুয়ে পড়ি। গভীর রাত, একটা ফিসফিস আওয়াজে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। বাইরে একটা শব্দ হচ্ছে না? এই বলে উঠে দরজা খুলে করিডোরে আসতেই আমার নজরে আসে সেই দম্পতিটি আবারও সেই জায়গায় দাঁড়িয়েই কথা বলে যাচ্ছে। আওয়াজটা তাদের কাছ থেকে আসছে ভেবেই আবার ঘরে গিয়ে যথারীতি শুয়ে পড়ি। এ কে? পল্লবী, আমি নড়তে পারছি না কেন? কিরে, কি হলো স্মৃতি? কোথায় গেল? কোথায়? কি কোথায় গেল? ওই যে কেমন যেন কোথায় গেল? আরে বাবা, কি গেল? কোথায়? ওই যে কেমন যেন একটা। স্মৃতি, পল্লবী, তোমরা কোথায়? অনিমেষ, রাহুল, সৌম্য, তোরা কোথায়? স্মৃতি, পল্লবী, কি হয়েছে? কোথায় গেল? কি হয়েছে? হ্যাঁ, এখানে তো ছিল। হ্যাঁ, এখানে ছিল। মহিলাটা তো আরে পড়ে গেল নাকি? কোথায় 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 বললো? কোথায় গেল? সেটাই তো। এই, আগুন! আগুন! এই, আগুন কোথায় গেল? উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আমরা কোথায়? স্মৃতি, স্মৃতি, বাকিরা কোথায়? আমরা সবাই বেঁচে আছি? হ্যাঁ? কি হয়েছিল কাল রাতে?
একটা পোড়ো ইটের ধ্বংসস্তূপ ছাড়া সেখানে আর কিছু দেখা যায় না। পরে লোকালয়ে এসে স্থানীয় লোকদের কাছে জানতে পারি বহু বছর আগে সেখানে একটা ডাকবাংলো ছিল। সেই বাংলোর মালিকের স্ত্রী বাংলোর ব্যালকনি থেকে পড়েই আত্মহত্যা করেছিল। স্ত্রীর শোকে সেই বাংলোর মালিক পাগল হয়ে পুরো বাংলোটি জ্বালিয়ে দেয় এবং সেই আগুনে লোকটি ও তাদের কেয়ারটেকারটিও মারা যায়। প্রতি মাঘ মাসের পূর্ণিমা রাতে